আজ আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 17-2 কোষে দেখি 17-2-এর কোষে দেখি 17-17-র আগের দিন করেছিলাম 4, 5, 6, 7। আজকে করব 8, 9, 10, 11। 8, 9, 10, 11। আচ্ছা, তাহলে 8-এর অঙ্কে বলছে করিম চাচা আয়তাক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ এবং জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। তাহলে করিম চাচা জমিটির দৈর্ঘ্য, প্রস্থ ও পরিসীমা কত হিসেব করতে বলেছে। তাহলে আয়তাকার একটা জমি, তার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে অঙ্কটা শুরু করব কিভাবে? এটা হবে 8-এর অঙ্কটা। 8 তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য বলেছে প্রস্থের 2 গুণ। প্রস্থের 2 গুণ। তাহলে প্রস্থ কত? সুতরাং ধরি প্রস্থ x মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে দ্বিগুণ। দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ সমান 2 গুণিত x, অর্থাৎ 2x মিটার। তাহলে দৈর্ঘ্য পেলাম 2x, প্রস্থ পেলাম x মিটার। তাহলে দৈর্ঘ্য পেলাম 2x মিটার, প্রস্থ পেলাম x মিটার। সুতরাং ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 2x মিটার গুণিত x মিটার। তাহলে কত হচ্ছে? 2x স্কোয়ার বর্গমিটার। মিটারে গুণ করলে বর্গমিটার হয়, তাহলে বর্গমিটার। আচ্ছা, প্রশ্নে দেওয়া আছে ক্ষেত্রফল 578 বর্গমিটার। তাহলে প্রশ্নানুসারে ক্ষেত্রফল 578 বর্গমিটার। তাহলে সুতরাং বলা যেতে পারে 2x স্কোয়ার সমান 578 বর্গমি। তাহলে x স্কোয়ার সমান 578 ভাগ 2। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 289 হচ্ছে। তাহলে 289। সুতরাং x স্কোয়ার সমান 289। তাহলে x স্কোয়ার সমান √289
তাহলে √289 और এক্সের স্কোয়ার তাহলে কত দাঁড়াচ্ছে 17 গুণিত 17। সুতরাং এক্স সমান 17 মিটার। তাহলে আমি কি পেলাম প্রস্থ পেলাম 17 মিটার। সুতরাং দৈর্ঘ্য কি বলেছে 2x সমান তাহলে 17 গুণিত 2 34 মিটার। তাহলে এবার প্রস্থ পেলাম 17, দৈর্ঘ্য পেলাম 34। এবার সুতরাং পরিসীমা চেয়েছে, আমি দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেলাম। তাহলে জমির পরিসীমা হবে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে কী হবে, তাহলে 2 গুণিত দৈর্ঘ্য পেয়েছি 34 যোগ প্রস্থ পেয়েছি 17, তাহলে কত হবে 2 গুণিত 34 আর 17তে যোগ করলে 7 4 11, 1 1 2 51 গুণ করলে কত হচ্ছে 102 মিটার। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে, আমাকে উত্তর চেয়েছে দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা বের করতে হলে। তাহলে দৈর্ঘ্য 34 মিটার, প্রস্থ 17 মিটার, পরিসীমা পেলাম 102 মিটার। হয়ে গেল অঙ্ক। আচ্ছা, এরপরে 9 অঙ্ক। এরপরে 9 আছে, 9 বলেছে একটি আয়তাক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে তার খরচ হয়েছে 6048 টাকা। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম যদি 21 টাকায় মঞ্চটার দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলেছে। ওই একই রকম অঙ্ক হবে 9 অঙ্ক। 9 অঙ্কের তাহলে লিখতে হবে অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। সুতরাং তাহলে ধরি প্রস্থ x হলে দৈর্ঘ্য সমান প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ 2 গুণিত x সমান 2x। এইবার বলছে ত্রিপলের দাম বলেছে 1 বর্গমিটারে 21 টাকা খরচ হয়। তাহলে 1 বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা। 1 বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা। তাহলে 21 টাকা
ঘুরিয়ে বলতে পারি 21 টাকা খরচ হয় 1 বর্গমিটার ট্রিপলের জন্য। তাহলে 1 টাকা খরচ হয় 1/21 বর্গমিটার ট্রিপলের জন্য। তাহলে 6048 টাকা, 6048 টাকা খরচ হয়। তাহলে 1 গুণিত 6048 21, কাটাকুটি করলে কত হচ্ছে? কাটাকুটি করলে হচ্ছে 288। তাহলে 288 বর্গ মিটার, 288 বর্গ মিটার ট্রিপলের জন্য। তাহলে এবার পরের পাতায় যাই। তাহলে এখানে পেয়েছি দৈর্ঘ্য পেয়েছি 2x, প্রস্থ পেলাম x, সুতরাং ক্ষেত্রফল কি হচ্ছে? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 2x গুণিত x সমান 2x স্কোয়ার। তাহলে বলা যায় 2x স্কোয়ার সমান 288 বর্গমিটার ট্রিপল। তাহলে অর এক্স স্কোয়ার সমান 288কে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে 144, 144 और एक्स स्क्वायर समान 144 और তাহলে एक्स स्क्वायर समान रूट 144। তাহলে কি দাঁড়াচ্ছে? সমান রুট 12 গুণিত 12। সুতরাং x সমান 12। তাহলে x কি পেলাম? প্রস্থ। সুতরাং প্রস্থ x সমান 12 মিটার। দৈর্ঘ্য 2x সমান 12 গুণিত 2 24 মিটার। তাহলে উত্তর দৈর্ঘ্য পেলাম 24 মিটার ট্রিপলের, আর প্রস্থ পেলাম 12 মিটার। এই গেল 9 অঙ্ক। এবারে আসব 10 অঙ্ক। 10 অঙ্কে বলছে নাজরিন তার 5.5 মিটার লম্বা ও 1.25 মিটার চওড়া শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেন্টিমিটার চওড়া জরির পাড় বসাবে। চওড়ার দিক বরাবর 5 সেন্টিমিটার জরির পাড় লাগাবে। তাহলে শাড়ির কতটা ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে? তাহলে ছবিটা কীরকম দাঁড়াবে? এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে শাড়ি। তাহলে এটা হচ্ছে
5.5 মিটার লম্বা, অর্থাৎ এইটা হচ্ছে 5.5 মিটার লম্বা। এই পোর্শনটা হচ্ছে 5.5 মিটার লম্বা, আর এটা হচ্ছে 1.25 মিটার, এটা হলো চওড়া শাড়ি। ঠিক আছে, এই শাড়িটার বলছে 5.5 মিটার লম্বা শাড়ি, আর 1 শাড়িতে 2.2 সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি। এটা হলো মিটারে ছিল, এটা মিটারে, আর পার লাগাচ্ছে 2.5 সেন্টিমিটার, আর চওড়ার দিক বরাবর শুধু 5 সেন্টিমিটার, অর্থাৎ এই যে চওড়ার দিকটা বরাবর এই অংশটা 5, এই অংশটা 5 সেন্টিমিটার। তাহলে এই অংশটা 5 আর এই অংশটা 2.5 সেমি। তাহলে অঙ্কটাকে এবার সাজাবো। তাহলে পাড় সহ শাড়ির দৈর্ঘ্য 5.5 মিটার। সুতরাং তাহলে 5.5 কে 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে 550, তাহলে সেমি হয়ে গেল। সেন্টিমিটার আনলাম, পাড় সহ শাড়ির প্রস্থ, ছিল 1.25 মিটার। তাহলে সেটা কত হচ্ছে? 1.25 গুণিত 100 সমান কত হচ্ছে? 125 সেমি। তাহলে সব সেন্টিমিটার এসে গেল। তাহলে পাড় সহ শাড়ির ক্ষেত্রফল কত হচ্ছে? পাড় সহ শাড়ির ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 550 গুণিত 125 বর্গ সেমি ইন্টু সেমি বর্গ সেমি। তাহলে কত হচ্ছে? 68750 বর্গ সেমি। আচ্ছা, এইবার এটা পাড় সহ শাড়ির ক্ষেত্রফল। এইবার পাড় ছাড়া শাড়ির দৈর্ঘ্য কত হবে? শাড়ির দৈর্ঘ্য, পাড় ছাড়া শাড়ির দৈর্ঘ্য 550 সেমি থেকে তাহলে 5+5, দুদিকে 5+5 বাদ যাবে, তাহলে দুদিকে 5+5 বাদ গেলে কত হচ্ছে? 550 বিয়োগ 10 সমান 540 সেমি। পাড় ছাড়া শাড়ির প্রস্থ কত হচ্ছে? ওই রকমভাবে
125 বিয়োগ 2.5 যোগ 2.5, তাহলে কত হচ্ছে 125 বিয়োগ 5 সমান 120 সেমি। তাহলে সুতরাং পাড় ছাড়া সারির ক্ষেত্রফল, পাড় ছাড়া সারির ক্ষেত্রফল কত হচ্ছে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে কী হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে? তাহলে 540 গুণিত 120 বর্গ সেমি। তাহলে গুণ করলে কত হচ্ছে? 64800 বর্গ সেমি। তাহলে সুতরাং একটা পাড় সহ সারির ক্ষেত্রফল বের করলাম, পাড় ছাড়া সারির ক্ষেত্রফল। তাহলে সুতরাং পাড়ের ক্ষেত্রফল কী হবে? তাহলে 68750 বিয়োগ 64800 বিয়োগ হবে। বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হচ্ছে 3950 বর্গ সেমি পাড়ের ক্ষেত্রফল বেরোলো। তাহলে 3950 বর্গ সেমি ভাগ, তাহলে একে বর্গমিটারে আনতে গেলে বর্গমিটার মানে 1000 গুণিত 1000 সমান 3950 ভাগ, একের পাশে 4টে শূন্য হয়ে যাবে। তাহলে একে ভাগ করলে দাঁড়াবে 0.395 বর্গমিটার। তাহলে এটা গেল, এটা হচ্ছে পাড়ের ক্ষেত্রফল। অঙ্কটাতে কী চেয়েছে? এটা গেল সারিতে কত ক্ষেত্রফল জুড়ে জড়ি থাকবে। তাহলে জরির ক্ষেত্রফল, এটা পাড়ের বা জরির, এটা জরিরও বলা যেতে পারে, জরি বা পাড়ের ক্ষেত্রফল হয়ে গেল। এইবার জরি ছাড়া সারির ক্ষেত্রফল। তাহলে জরি ছাড়া সারির ক্ষেত্রফল কত বেরিয়েছিল? সমান 64800 বর্গ সেমি সমান ওই একই রকমভাবে 64800 ভাগ, সেন্টিমিটারকে মিটারে আনতে হবে, 64800 ভাগ 1 2 3 4টে শূন্য। তাহলে একে ভাগ করলে কত দাঁড়াচ্ছে? এটাকে ভাগ করলে দাঁড়াচ্ছে 6.3
48 বর্গ মিটার। তাহলে উত্তরটা হলো জরির ক্ষেত্রফল, জরির বা পাড়ের ক্ষেত্রফল 395 বর্গ মি, আর জরি ছাড়া সারির ক্ষেত্রফল 6.48 বর্গ মিটার। হয়ে গেল 10-এর অঙ্ক। এবারে আসবো 11। 11তে কি বলেছে? 11তে বলেছে এই যে ছবিটা দেওয়া আছে এর মতো চওড়া দুটো আয়তক্ষেত্র বাগানকে সমান 4টে খণ্ডে ভাগ করেছে। এই আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। তাহলে প্রতি বর্গ মিটারে 80 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচ পড়বে? তাহলে আগে লিখব আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত বলেছে? বাগানের দৈর্ঘ্য বলেছে 60 মিটার। দৈর্ঘ্য 60 মিটার। আয়তাকার বাগানের প্রস্থ কত বলেছে? প্রস্থ বলেছে 40 মিটার। সুতরাং আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 60 গুণিত 40, 2400 বর্গ মিটার। এইবার বলছি 5 মিটার চওড়া দুটো রাস্তা আছে, বাগানকে 4টে ভাগে ভাগ করেছে। তাহলে লিখতে হবে 5 মিটার চওড়া দুটি রাস্তা বাগানকে 4টি খণ্ডে বিভক্ত করেছে। আচ্ছা, তাহলে সুতরাং বাগানের একটি খণ্ডের দৈর্ঘ্য কি হবে? বাগানের একটি খণ্ডের দৈর্ঘ্য তাহলে 60 বিয়োগ 5 মিটার করে দুভাগ, তাহলে কত হচ্ছে? 55 মিটার।
বাগানের একটি খণ্ডের প্রস্থ ঠিক ওইভাবেই হবে 40 বিয়োগ 5 2 কেন করছে? 4 ভাগে, দৈর্ঘ্যের দিকেও 2 ভাগ, প্রস্থের দিকেও 2 ভাগ, তাই এটাকে 2 দিয়ে ভাগ হচ্ছে। তাহলে 35 2 মিটার, এগুলো সব মিটার। আচ্ছা, তাহলে বাগানের একটি খণ্ডের দৈর্ঘ্য পেরোলাম, একটি খণ্ডের প্রস্থ, সুতরাং বাগানের একটি খণ্ডের ক্ষেত্রফল বের করব। একটি খণ্ডের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে সমান 55 2 গুণিত 35 2, তাহলে গুণ করলে গিয়ে দাঁড়াচ্ছে 1 9 9 2 5 4 বর্গ মিটার। একে করলে কত হচ্ছে? 481.25 বর্গ মিটার। এটা একটি খণ্ডে। তাহলে অঙ্কটা চেয়েছে এইবারে অঙ্কটা, তাহলে 4টি খণ্ডের ক্ষেত্রফল কত হবে? সুতরাং বাগানের 4টি খণ্ডের ক্ষেত্রফল সমান 481.25 গুণিত 4 দিয়ে গুণ করলে 1925.00 বর্গ মিটার। সমান 1925, এটা কেটে যাবে, বর্গ মিটার। আচ্ছা, এরপর বলছে তাহলে পেলাম রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। পেয়েছি, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পেয়েছি এই যে 2400 বর্গ মিটার। 2400 বর্গ মিটার। রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল 1925 বর্গ মিটার। তাহলে সুতরাং শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল তাহলে দুটো বিয়োগ হয়ে যাবে, 2400 বিয়োগ 1925, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 475 বর্গ মিটার। 475 বর্গ মিটার। 475 বর্গ মিটার। তাহলে আমাকে এবার বলেছে অঙ্কটাতে 1 বর্গ মিটারে 80 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে খরচ হবে। এইবার
1 বর্গ মিটার রাস্তা তৈরি করতে খরচ হবে 80 টাকা। তাহলে 475 বর্গমিটার রাস্তা তৈরি করতে খরচ হবে 475 গুণিত 80। এটা গুণ করব। তাহলে 475কে 80 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 80 দিয়ে গুণ করলে 0 0 0 5 8 40 7 8 56 আর 4 60 4 8 32 6 38। তাহলে মোট খরচ হচ্ছে 38,000 টাকা। তাহলে 38,000 টাকা। তাহলে উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে, দুটো উত্তর আছে, প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত আর হচ্ছে রাস্তার মোট কত খরচ হবে। তাহলে উত্তর চেয়েছে প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল। প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল করেছি কত? এই যে প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল। তাহলে প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল 481.25 বর্গমিটার। আর কি চেয়েছে? রাস্তা তৈরি করতে মোট কত খরচ পড়বে। রাস্তা তৈরি করতে মোট খরচ হবে 38,000 টাকা। তাহলে আমার দুটো উত্তর বেরোলো, একটা ক্ষেত্রফল আর একটা মোট খরচ 38,000 টাকা। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি রাখলাম। পরের দিনকে আবার পরের অঙ্ক নিয়ে আসবো।